দেশ স্বাধীনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা তারা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, গত ১৭ বছরে ঋণের বোঝায় জর্জরিত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিরোধী দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে ১৩ লাখ কৃষকের মধ্যে সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা একত্র করে একটি সার্বজনীন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল, সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীর খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ কর্মসূচি অব্যাহত রাখা হবে। শুধু ঢাকা নয়, অন্য সিটি কর্পোরেশনেও এই অভিযান চলবে। ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন। এদিকে বিরোধী দলের বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গত ১৭ বছরে উন্নয়নের নামে বিপুল বাজেট হলেও তার সুফল সাধারণ মানুষ পায়নি, বরং সুবিধা গেছে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে। তবে জনগণের স্বার্থে সরকারের গঠনমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। ৭ জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন শেষ হলো আজ। ২৬ কর্মদিবসের এ অধিবেশনে পাশ হয়েছে 10টি বিল। ধন্যবাদ আপনাকে। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।